রাজশাহীতে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমার মতো ওয়ান অফ দ্য বেস্ট এটা। কারণ আপনি যদি দেখতে পারেন এখানে কয়েকটা ফিল্ম নিতে পারবেন, এক প্রকৃতির। আপনি সুইজারল্যান্ডের কয়েকটা দৃশ্য আছে যেগুলো আপনার সবার আগে যদি মেনশন করেন। আমরা মিনি কক্সবাজারে চলে আসছি। সুতির মধ্যে যে এত সুন্দর জায়গা আছে আসলে আমরা কল্পনা করতে পারি না। এখানে যদি আধা ঘন্টা বসে থাকেন মনে হবে দুনিয়ার সব সুখ আপনার। একটা দেশ আপনার বাংলাদেশের মধ্যে আমরা আগুন করতে পারছি না। আর একটা জিনিস এগুলোতে করতেছেন অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। জি? পানি পানি সুন্দরের কোনো শেষ নেই। সুন্দর আসলে আপনি যত খুঁজবেন আপনি তত সুন্দর পাবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দুই সাগর মুসাফির চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের নরসিংদী জেলায় অবস্থিত মিনি কক্সবাজার। আসলে এটাকে সবাই মিনি কক্সবাজার নামে চেনে। তো আসুন আমরা যাই এবং কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব সব কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো আমরা আজকে যাচ্ছি মিনি কক্সবাজার। আসুন যাওয়া যাক। আমরা নাগরিয়াকান্দি ব্রিজ পার হলাম এবং ব্রিজের সামনে আসলাম। আসার পরে আপনারা এরকম একটা প্রাইমারি স্কুল দেখতে পাবেন। স্কুলের সামনে দিয়ে দুইটা রাস্তা গেছে, একটা হচ্ছে কি আপনার ডাইনে, একটা হচ্ছে কি বাঁয়ে। বাঁয়ে দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ডাইনে দিয়ে যাবো, একটু শর্টকাট। একটু রাস্তাটা ভাঙা, ধুলাবালু, কিন্তু ডান দিক দিয়ে গেলে আপনার একটু শর্টকাটে যাওয়া যায় আর কি। ডান দিক দিয়ে সোজা আপনার গেলে তারপরে ওইখানে আপনার নজরপুর ইউনিয়ন পড়বে, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সামনে আপনার একটা ভাঙা ব্রিজ আছে। এই ব্রিজের পরে আপনার চার রাস্তার একটা মোড় আছে। এই মোড়ের ডান দিকেও যাবেন না, বাম দিকেও যাবেন না, আপনারা সোজা যাবেন। আসলে আপনাদেরকে ওই রাস্তাটা আমি দেখাই। হ্যাঁ বন্ধুরা, যে ব্রিজটার কথা বলছি, সামনে একটা ব্রিজ পড়বে। এই ব্রিজটা যে আপনারা সামনে দেখতে পারতেছেন, আর আমরা ইউনিয়ন পরিষদের পিছনে ফেলায় আসছি। এই রাস্তা দিয়ে পরে তো আমরা এখন ব্রিজে উঠবো। আর ব্রিজটা একটু ঝুঁকিপূর্ণ হয়তো আপনারা দেখতেছেন। আর এই ব্রিজে ওঠার পরে সামনে একটা চত্বর আছে। চত্বরের মানে চার রাস্তার মোড় বলে আর কি এটাকে। ডান দিকে এক রাস্তা, বাঁয়ের দিকে এক রাস্তা, সামনে এবং আমরা যে রাস্তায় আসতেছি। তা আমরা কি করব, সামনে দিয়ে যাব। আমরা ডানেও যাব না, বাঁয়েও যাব না, ঠিক আছে? আর সামনে দিয়ে গেলে আমরা আবার একটা ডানে মোড় নিব। ডানে মোড় নিলেই আপনার মনে করেন যে ওই জায়গাটায় সুন্দর যাওয়া যাবে আর কি। আর যেহেতু একটু জ্যাম ট্যাম চলতেছে, এখানে একটু সাবধানে যাইতে হবে। তো বন্ধুরা আসুন আমরা সোজা যাই। বন্ধুরা, আসলে রাস্তার কথা কি বলবো, আসলে এটা বলার মতো না। আমার চাকাটা এখন একটু ফাইসা গেছিল, স্লিপ খাইছে, তো ভয় পেয়ে গেছি একটু। আর রাস্তার অবস্থা এত খারাপ, মনে করেন যে আপনারা যখন আসবেন এই রাস্তাতে তখন বুঝতে পারবেন যে আসলে কতটুকু খারাপ রাস্তা আর কি। হয়তো গ্রামের ভিতরে রাস্তা তো অনেকদিন পরে পরে হয়তো এটা রিপেয়ারিং করা হয়। তো আমরা এখন আর একটু সামনে যাব। সামনে গিয়ে আপনারা যারা আসবেন যদি না চেনেন তাহলে বললেই হবে যে নজরপুর টেক। ওই জায়গাটার নাম সম্ভবত এলাকার মানুষ নজরপুর টেক নামে চিনে। তো নজরপুর টেক বললে মোটামুটি সবাই দেখায় দিবে। আর না হলে বলবেন যে নদী ভাঙনের যে এলাকাটা আছে ওইটা কোন জায়গায়, তাহলে আপনাদেরকে অবশ্যই এখানে দেখায় দিবে আর কি। আর অবশ্যই মাস্ক পরে আসতে হবে, কারণ এই রাস্তার অবস্থা প্রচুর খারাপ। বন্ধুরা, আমরা কিন্তু ব্রিজ থেকে নামার পরে ডান দিকে গেছি। তো এখন আবার অনেকটু রাইড করার পরে আবার আমরা এই যে ডান দিকে যাবো। আর ডান দিকে যাওয়ার পরে আপনার এই যে ডান দিকে যখন এই যে মোর্চাটা দিবেন,
তখন আপনার এরকম ঢালাইয়ের রাস্তা পড়বে। আর এই ঢালাইয়ের রাস্তায় আপনাকে একবারে ওই নজরপুর ট্যাগ পর্যন্ত নিয়ে যাবে। তারপর যে সামথিং একটু মনে সন্দেহ থাকে তাহলে আপনাকে এই রাস্তা একবারে শেষ মাথায় যাওয়ার পরে একটা বাজার পড়বে। বাজারের পরে আপনার বাজারের শেষ মাথায় আপনার একটা বড় ব্রিজ পড়বে ডান দিকে, আর ছোট্ট একটা ব্রিজ পড়বে, মনে করেন যে 3 ফুট একটা ভাঙা ব্রিজ পড়বে সোজা। আমরা এই ভাঙা সোজা ব্রিজ দিয়ে যাবো, আমরা ডান দিকে বড় ব্রিজ দিয়ে যাব না। আমি যে শেষ মাথায় যে বাজারটার কথা আপনাদেরকে বলছি, এটা হচ্ছে কি সেই বাজার। তো এটা হচ্ছে কি মানে ঢালাইয়ের রাস্তার শেষ মাথা আর কি এটা। তো এই বাজারের আপনার ডান দিক দিয়ে বড় বিশাল বড় একটা ব্রিজ, আপনারা হয়তো এই সামনে একটু খেয়াল করবেন। একটু সামনে যাই আমি, এই যে এই দিক দিয়ে ডান দিক দিয়ে বিশাল বড় একটা ব্রিজ। এদিক দিয়ে না, যে সোজা যে ব্রিজটা আছে 3 ফুট, এই ব্রিজ দিয়ে আমরা যাব। এই ব্রিজ দিয়ে যাওয়ার পরে সামনে আপনার এই রাস্তায় যাবো আর কি। রাস্তায় যাওয়ার পরে সামনে আরেকটা ছোট্ট একটা বাজার পড়বে, 3-4টা বা 5টা দোকান, এরকম বাজার না মানে দোকান আর কি। ওই দোকানে জিজ্ঞেস করলে হবে যে নজরপুর চেক করে যাবো। কারণ আমি জিজ্ঞাসা এই কারণে বলতেছি, কারণ যারা নতুন আসবেন তারা হয়তো চিন্তা করবেন এত গভীরে কেন যাচ্ছি। কারণ আমরা এরকম ফিল করতে গেছি আর কি। তো যাই হোক, এখন আমরা আসুন সামনে যাই। তো বন্ধুরা, যে ছোট্ট বাজারটার কথা বলছি, যে এটা হচ্ছে কি সেই বাজারটা। এখানে আমি একজনকে জিজ্ঞেস করবো, যে সামনে একটা চাচা দাঁড়ায় আছে, ওনাকে জিজ্ঞেস করবো যে ট্যাকে কোন দিক দিয়ে যাওয়া যায়। দেখবেন যারা সুন্দর করে দেখায় দিবে। এই যে দেখেন, হাত দিয়ে আমাকে দেখাইতেছে যে সামনের দিক দিয়ে ডান দিকে যেতে হবে। আপনারা যারা চিনেন না অবশ্যই একটু জিজ্ঞেস করবেন, কারণ জিজ্ঞেস করে আসলে কনফিউশনটা দূর হয়। তো আমরা এখন সামনে যাব, সামনের দিক দিয়ে যে তারপরে আপনি আবার ডানে মোড় দিব। ডানে মোড় দেওয়ার পরে সম্ভবত আমরা ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবো আর কি ইনশাল্লাহ। আসলে যে আমরা ডানে মোড় দিয়েছি, এখন আমরা আবার যাই সামনে। এটা কষ্ট দিবে এত মতো না, ছেড়ে দাও। আপনারা যে কোনো গন্তব্যে যান বা যেখানে যান, অনেকক্ষণ রাইড করার পরে যখন আপনার গন্তব্য সামনে আসে, তখন হয়তো মনটা অনেক উৎফুল্ল হয়ে যায়। তো তেমনই এই যে আমরা সামনে, আপনারা হয়তো সামনে দেখতেছেন যে আমরা যে ট্যাগ বা যেখানে আসার কথা নজরপুর মিনি কক্সবাজার আর কি। তো মিনি কক্সবাজার আমরা চলে আসছি। আমরা এখন নদীর যে ধার আছে ওই ধারে যাব। আপনারা দেখতেছেন সুবিশাল মাঠ। এটা সম্ভবত ওই বর্ষাকালে ডুবে থাকে, তো ওই কারণে দিক দিয়ে বাড়িঘর নাই, ওই যে নিকলে হাওরের মতো। তো আমরা এখন সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে আর একটু বিস্তারিত যা আছে ওইগুলো দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা মিনি কক্সবাজারে চলে আসছি। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাতাস। আসলে মানে কি বলবো, আমরা যে গত পর্বে নিকলি আপনাদেরকে দেখাইছি, এই নিকলি থেকে আসলে জায়গাটা আমাদের নরসিংদীর মধ্যে যে এত সুন্দর জায়গা আছে আসলে আমরা কল্পনা করতে পারি না। বাতাস কিন্তু খুবই প্রখর বাতাস আর কি। তো আমি আপনাদেরকে এখন নদীটা দেখাবো। আসলে এখানে যদি আধা ঘন্টা বসে থাকেন মনে হবে দুনিয়া সব সুখ আপনার। তো সেখানে যে তামান্না আমার ছেলেটা বসে আছে, তো আসলে নদীটা দেখাই। হ্যাঁ, পানি 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 দেখছো, ঢেউ দেখছো, ঢেউ বড় বড় ঢেউ, পাতা। ওয়াও, আসলে এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নদীটা, আসলে কি বলবো, মানে সব ব্লগে আমি বলি আসলে সুন্দরের কোনো শেষ নেই। সুন্দর আসলে আপনি যত খুঁজবেন আপনি তত সুন্দর পাবেন আর কি। তো
বাসার মধ্যে দেখতেছি আর কি যে মানে ওই জানালা দিয়ে দেখা যাচ্ছে যে অনেক বাতাস আর কি। তো চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। তো তখন মাথার মধ্যে আসলো যে আমাদের মিনি কক্সবাজারতে আমরা যাই। তো এখানে আসলাম, এখানে আমরা একটু সময় কাটাবো এবং আপনাদেরকে কিভাবে আসছি পিছনে তো বলছি আপনাদেরকে। তারপরে আপনারা যারা আছেন যদি আসতে ইচ্ছুক হন তো অবশ্যই আসবেন। আর আমরা একটু এখানে অবস্থান করে মানে একটু বাতাস টাতাস ইয়া করে আমরা সামনে যাবো আর কি। তো আপনারা উপভোগ করুন। জায়গাটা খুব সুন্দর, আসলে যে আসবে তারই আসলে মনে ভালো লাগবে। কিন্তু একটা জিনিস খুব আফসোস লাগতেছে যে এই যে নদী যেভাবে ঢেউ দিচ্ছে আর যেভাবে জায়গাগুলো ভাঙতেছে, একসময় আমার মনে হয় যে আগামী 2-4-5 বছরের ভিতরে এই পুরো জায়গাটা আপনার বিলীন হয়ে যাবে নদীর মধ্যে। যদি প্রশাসন এটার উদ্যোগ না নেয়, একসময় সত্যি এই যে সামনে যে পিছনে যে জায়গাটুকু আপনি দেখছেন, এই পুরো জায়গাটুকু মনে করেন যে একসময় নদী বিলীন হয়ে যাবে। কারণ আমার সামনে কয়েকবার নদী ভাঙছে। বাবা কি করছো? বন্ধুরা আসুন আপনাদেরকে আমি মানে পুরাটা যে জায়গাটা আছে এই জায়গাটা পুরাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। কারণ এই মাথা থেকে ওই মাথা হাইটে গেলে আসলে অনেক সময় লাগবে, তো তাই আমি বাইক নিয়ে আসলে যাচ্ছি। তো আপনাদেরকে পুরাটা নদীর পার আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। আসলে নদী বললে ভুল হবে, এটাকে আমরা সবাই মিনি কক্সবাজার নামে চিনি। মানে আমরা যারা আছি আর কি, মানে আমরা যারা বাইরে থেকে আসি মোটামুটি সবাই মিনি কক্সবাজার নামে চিনি। আসলে আমরা মিনি কক্সবাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এই মাথা থেকে আমরা ওই মাথা পর্যন্ত যাবো। সঙ্গীতা এখানে কয়জন আসছে ভাই? বিদ্যে যায় আর এটা ছোট ভাই একটু লেট হয়েছে, সমস্যা নাই। না না করছিলাম কিন্তু সবটা আমাদের একটা জিনিস আপনার এখন যেমন ইনশাআল্লাহ বাবুর্চি যতটা আপনার ভালো হলো সবাই এসে খাইবেন। মানে আমাদের একটা ফেসবুক পেজ আছে না আমাদের, আমার নরসিংদী হৃদয় নরসিংদী কয়েকটা পেজ আছে। এর বিষয়টা হচ্ছে কি আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের নরসিংদী আনাচে কারণে যতগুলো স্পট আছে ঘোরার মতো, যাতে বাইরের জেলার যাতে মানুষগুলো এসে যাতে আমাদের নরসিংদী যাতে দেখতে পারে যে না এতটুকু সুন্দর, সেই ক্ষেত্রে মানে আমরা কাজ করতেছি আর কি। আমাদের নরসিংদীতে অনেকগুলো প্রাকৃতিক দৃশ্য আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট এটা। কারণ আপনি যদি দেখতে পারেন এখানে কয়েকটা ফিল্ম দিতে পারবেন, এক প্রকৃতির আপনি সুইজারল্যান্ডের কয়েকটা দৃশ্য আছে যেগুলো আপনার সবার আগে যদি মেনশন করেন ওই জায়গাগুলোতে আপনি সবার আগে দেখবেন যে টিলা এরকম মানে ফাঁকা স্থান আছে, দেখে গেলে নিজের ফ্রেশ মাইন্ডে নতুন ভাবে। বন্ধুরা একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়া এটা যেরকম সুন্দর জায়গা সেরকম কিন্তু এখানে কিন্তু পিকনিকের ব্যবস্থা হইতেছে। যে ভাইয়ারা আছে মোটামুটি ভাইয়ারা কিন্তু এখানে পিকনিকের একটা আয়োজন করছে, যেখানে ডাল আমরা বুনা খিচুড়ি করব, বুনা খিচুড়ি না বুনা খিচুড়ি করতেছে ভাইয়ারা। তো আপনারা যারা আছেন এখানে এসে এরকম পিকনিক করতে পারবেন, কিন্তু
জিনিসপত্র নিয়ে আসতে হবে, কারণ অনেক বাতাস। আর বাতাস সবার আগে এখন তো একটা খুব কষ্ট হবে, তবে একটা জিনিস কিন্তু ভাই, একটা জিনিস এগুলো যে করতেছেন অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আজকে আপনারা দেখার দিকে আরেকজন আসবে, যদি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু একসময় কিন্তু আমাদের গ্রাম আমরা সবাই বলি কি যারা সবাইকে বলি যারা মানে এগুলো নিচু দায়িত্বে একখানে রাখা আগুন ধরা দিত বা ফেলতো। যাই হোক, এখানে মানে নিজের খাবারটা পরিষ্কার রাখতে বেশি সবার আগে চেষ্টা। তো তেল তো গরম হয়ে গেছে, তেল গরম হচ্ছে আমাদের রাধুনি কি আনো প্রস্তুত নাকি? যাই হোক, তো ভাই সব ভালো থাকবে না ইনশাআল্লাহ। মিনি কক্সবাজার, এটা আমরা মিনি কক্সবাজার দিয়ে ইয়া করবো আর কি। বন্ধুরা এখানে কতটুকু সুন্দর আপনারা হয়তো উপলব্ধি করতে পারতেছেন। তো এখানে পিকনিকের একটা ব্যবস্থা আছে, ওরা নিজেরা এখানে রান্না বাড়া করতেছে। তো সূর্য মোটামুটি ডুবে যাইতেছে, আমরা একটু সামনে যাব, আর সামনে গিয়ে বাকি আপনাদেরকে আর বাকি যে ভিউটা আছে ওইটা আপনাদেরকে দেখাবো। আসুন যাই। হ্যাঁ, মিঠামুই নষ্টগ্রাম যখন আমরা গিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আসলে এটাই সবচেয়ে সুন্দর জায়গা, কিন্তু এখন দেখি না আমার বাড়ির পাশে যে এত সুন্দর জায়গা আছে সেটা আসলে কল্পনাহীন, মানে কল্পনার বাইরে। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো জায়গাটা দেখতেছেন যে আসলে কতটুকু সুন্দর। এই যে পিছনে গাছগুলো দেখেন, মানে বিস্তর ঘাস, পিছনে সূর্য, একটা ফিল করার মতো জায়গা আর কি। আপনারা অবশ্যই আসবেন আমি আশা করি, এবং আমার ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কি। তো বন্ধুরা নিকলি আমরা যখন গেছি তখন ভাবছি যে আসলে নিকলি সুন্দর, তা আমাদের নরসিংদীও যেরকম সুন্দর জায়গা আছে আসলে সেটা মানে আমরা কল্পনা করিনি আর কি। আপনারা দেখতেছেন কি সুন্দর সবুজ গাছ, আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর কি। আমার ছেলেটা খেলতেছে, আমার মনটা কোথায় তোমার কাছে চলে যাচ্ছে। বাবা, এই ছেলে, এই যে কামড় দিবে তোমাকে, পোকা কামড় দিবে। পরিবেশ এবং এরকম একটা দোলনা, ঠিক আছে, তার মানে মনে করেন যে অসাধারণ ফিলিং, সেটা আসলে বোঝানোর মতো নয়। অনেক বাতাস এখানে, অনেক বাতাস, আসলে এখানে অনেকক্ষণ যাবতীয় আছি, মানে ভালো লাগতেছে আর কি। আমি এই দোলনার আমি কোনখান থেকে কিনছি এই ভিডিও লিঙ্কটা, মানে আমি এই ঠিকানাটা আমি আপনাদেরকে লিঙ্ক নিচে দিয়ে দিব। আপনারা যারা এখান থেকে মানে কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন, কারণ দেখতে অনেক ছোট এবং আপনারা সব জায়গায় নিয়ে যেতে পারবেন। আর এই যে একটা ফিলিং, সেটা তো বলার মতো না। শুভ শুভ, আসো 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 আসো। হ্যাঁ শুয়েছি, হ্যাঁ শুয়েছি বাবা। যতটুকু সম্ভব পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের মিনি কক্সবাজার নরসিংদী, যেটা নজরপুর ইউনিয়নে অবস্থিত।
তো আপনারা যারা এখনো আসেন নাই অবশ্যই আসবেন, যেহেতু এখন একটু বাতাস চলতেছে, তার মানে পরিবেশটা একের অসাধারণ আর কি। আর আপনারা যারা আছেন আসবেন। তো আমি এখান থেকে বিদায় নিতেছি, আমার পাশে থাকবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। 2 জায়গার মুসাফির ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।